বৈষম্যহীন বাংলাদেশের আশা কি এখন শুধুই মুখে? কি হচ্ছে দেশে? কি করছেন ডক্টর ইউনূস? মানুষ গড়ার কারিগরি শিক্ষক, তারাই আজ কর্মবিরতিতে। কিন্তু কেন? প্রশ্নটা এখানেই। 11তম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে পূর্ণ কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তথ্য মতে দেশে ৬৫,৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪.৫ লাখেরও বেশি সহকারী শিক্ষক কর্মরত। তারাই আজ কর্মবিরতিতে। যারা তৃণমূল থেকে একজন শিশুকে মানুষ হিসেবে গড়ে তোলেন, তারাই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সহকারী শিক্ষকদের ১০তম গ্রেড বাস্তবায়নে সম্প্রতি ঢাকায় কয়েক দফা সমাবেশ করেন প্রাথমিক শিক্ষকরা। তবে অন্তর্বর্তী সরকারের গঠিত পরামর্শক কমিটি সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১২তম গ্রেড বাস্তবায়নের সুপারিশ করেছে। তবে তা সংস্কার করে এবার 11তম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলনে তারা মাঠে নেমেছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে থাকবেন শিক্ষকরা। এতেই দেশের ক্ষতি হবে। এদিকে বাংলাদেশের দাপ্তরিক প্রাণকেন্দ্র সচিবালয়, সেখানে কর্মকর্তা কর্মচারীরা চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা কয়েকদিন ধরেই আন্দোলন করছেন। সেটারও নেই কোনো সুরাহা। তাহলে এই সরকার চাচ্ছেন কি? তাহলে ডক্টর ইউনূস দেশের মানুষের সাথে কি প্রতারণার আশ্রয় নিচ্ছেন? তার নিজের মনের মতোই দেশ চালাচ্ছেন। তার ইচ্ছে মতোই আমেরিকা ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্যই কি তিনি সরকার প্রধান হয়েছেন? এমন প্রশ্নই এখন দেশের মানুষের মনে।